শুন জগটা পানি ভরে লেগে তো। ঠিক আছে নিয়ে আসছি। ও তোর বড় বোন না? বড় বোনকে কেউ হুকুম করে? একটা হুকুম করলে তো কি হলো? গায়ে ফুসকা পড়ে গেল নাকি? সব সময় বড় মেয়ে বড় মেয়ে। লাভ অফ খেয়ে লাও। না না মা, আমি খেতে পারবো না। তাই বললে হয়? তোমার লেগে আলাদা করে ভালো ভালো মাংসগুলা তুলে রেখেছি। এই দেখো বাপ, এই 2 পিস লাও। ও নানি, আমাকে গোশত দাও না। এই লে। আসলে তো ভিখারি বাচ্চা, জীবনে খেতে পাই নাকি? হুকু লজ্জা থাকলে কি আর এই বাড়িতে আসি? এবার যা করেন করলেন না, এর পরের বার একটু খেয়াল রাখবেন। এভাবে আমি কিন্তু ভিখারির সাথে বসে খেতে পারবো না। কি গো, তোমার আবার কি হলো? আমার পেট ভরে গেছে। ছোট সুমা দীক্ষিত বাপ, আর 1 পিস মাংস দি। না না, আমি খেতে পারবো না। তাহলে 1 পিস মাছ দি। আর তো খাওয়া যায়। হে রীতি, তোর ভাই কোথায় গেল? আমি কি করে বলবো? ঘরে দেখ গা। ঘরে? এখানে খাইছিল যে, ঘরে আবার কি করতে গেল? ও আব্বু, বলো না তুমি কাজু কেনে? কই খাচ্ছি? চোখে পোকা পড়েছে, তুমি খাও। ওগো তোমার কি হয়েছে? কাঁদছো কেনে? আমাদের মতন ভিখারিদের ভদ্রলোকদের সাথে বসে খাওয়া যায়। আমারই ভুল হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। এই দেখো আমি কাজ করছি। আর জীবনে তোমাকে বাইরে বেরিয়ে আসার কথা বলবো না। আরে তুমি এরকম করছো কেন? তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আজিজ, এ আজিজ। হিরা স্যার, আপনারা আসেন আসেন, ঘরে একটু বসেন। আমরা এখানে বসতে আসিনি, চল থানায়। ঘুষখোর অপরাধে আমরা তোকে অ্যারেস্ট করতে এসেছি। না না স্যার, আমি তো জীবনেও ঘুষ খাইনি। ঘুষ খাসনি? অফিসার আমাকে ক্ষমা করে দেন স্যার, আমি ভুলে গেছে।